Good morning everyone. Welcome to ITI Mechanical Zone. ITI Mechanical Zone ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ক্লাসটা ওয়েল্ডিং এমসিকিউর চতুর্থ নম্বর ক্লাস। এর আগে ওয়েল্ডিং এর তিনটে এমসিকিউ ক্লাস হয়েছে। সেই ক্লাসগুলোতে আমরা ওয়েল্ডিং এর সেফটি ইকুইপমেন্ট বা সেফটি সম্পর্কে পড়েছি। আর একটা ক্লাসে আমরা গ্যাস ওয়েল্ডিং সম্পর্কে পড়েছি। আজকের ক্লাসে আমরা আর্ক ওয়েল্ডিং মেশিন অ্যান্ড দেয়ার অ্যাক্সেসরিজ সম্পর্কে পড়ব। তো ক্লাসটা শুরু করা যাক। প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যান আর্ক ওয়েল্ডিং মেশিন। আর্ক ওয়েল্ডিং মেশিনের কি কাজ, মূলত কি কাজ? মেন কাজটা হচ্ছে টু প্রোভাইড হাই ভোল্টেজ লো কারেন্ট, অপশন এ। অর অপশন বি হচ্ছে টু প্রোভাইড লো ভোল্টেজ হাই কারেন্ট সাপ্লাই। অপশন সি টু মিক্স অক্সিজেন অ্যান্ড অ্যাসিটিলিন সিলিন্ডার। অপশন ডি টু কন্ট্রোল দ্য ফ্লো অফ গ্যাস। অ্যান্সার হবে টু প্রোভাইড লো ভোল্টেজ অ্যান্ড হাই কারেন্ট সাপ্লাই। ওয়েল্ডিং করতে গেলে, আর্ক ওয়েল্ডিং করতে গেলে আমাদের কিন্তু ভোল্টেজটা কম লাগে। আমাদের যে মেন সাপ্লাইয়ের যে ভোল্টেজ থাকে সেটা নর্মালি থাকে 220 থেকে 400 ভোল্ট। আর ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে ভোল্টেজ দরকার হয় 40 থেকে 100 ভোল্ট। তো এই ওয়েল্ডিং মেশিন কি করছে, মেন সাপ্লাইয়ের যে হাই ভোল্টেজ সেটাকে কনভার্ট করছে লো ভোল্টেজ, যেটা ওয়ার্কিংয়ের ক্ষেত্রে সুইটেবল ভোল্টেজ, সেটা হচ্ছে 40 থেকে 100। আর হাই কারেন্ট, মেন সাপ্লাইয়ের যে লো কারেন্টটাকে সেটাকে কনভার্ট করছে হাই কারেন্টের। তো অপশন বি রাইট অ্যান্সার। 2 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট আর দ্য টু বেসিক টাইপ অফ আর্ক ওয়েল্ডিং মেশিন। দুটো বেসিক টাইপ কি? একটা হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট ওয়েল্ডিং মেশিন, একটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট এসি মেশিন আর ডিসি মেশিন। 3 দাগের কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ অ্যান আর্ক ওয়েল্ডিং মেশিন। আর্ক ওয়েল্ডিং মেশিনের প্রাইমারি ফাংশনটা কি? সেটা হচ্ছে টু প্রোভাইড স্টেবল আর্ক ফর ওয়েল্ডিং। ওয়েল্ডিং করার জন্য একটা স্টেবল আর্ক প্রদান করাই হচ্ছে আর্ক ওয়েল্ডিং মেশিনের প্রাইমারি ফাংশন। 4 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট টাইপ অফ কারেন্ট ইজ ইউজড ফর আর্ক ওয়েল্ডিং। আর্ক ওয়েল্ডিংয়ে কী কারেন্ট লাগে? সেটা কিন্তু হাই কারেন্ট লাগে। ওয়ার্কিংয়ের ক্ষেত্রে সুইটেবল যে কারেন্টটা সেটা হচ্ছে হাই কারেন্ট আর লো ভোল্টেজ। তো এর যে সুইটেবল আর্ক ওয়েল্ডিংয়ের সুইটেবল কারেন্ট হচ্ছে লো ভোল্টেজ হাই কারেন্ট। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। 5 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য পারপাস অফ কন্ট্রোলিং অ্যান্ড অ্যাডজাস্টিং দ্য সাপ্লাই অফ কারেন্ট ডিউরিং আর্ক ওয়েল্ডিং। আর্ক ওয়েল্ডিংয়ের সময় যে কারেন্টের সাপ্লাইটাকে ভালোভাবে কন্ট্রোল করা এবং অ্যাডজাস্ট করার কারণটা কি, কী পারপাস? সেটা হচ্ছে অপশন সি টু মেনটেন স্টেবল আর্ক। একটা ভালো আর্ক মেনটেন করার জন্য ওর যে কারেন্টের যে সাপ্লাই সেটাকে আমরা কন্ট্রোলের সাথে আর অ্যাডজাস্টমেন্টের সাথে সাপ্লাই করা হয়। 6 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট আর দ্য টু মেইন টাইপস অফ আর্ক ওয়েল্ডিং মেশিন। সেটা হচ্ছে এসি অ্যান্ড ডিসি, একটু আগেই পড়লাম। হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন এসি অ্যান্ড ডিসি ওয়েল্ডিং মেশিন। এসি আর ডিসি ওয়েল্ডিং মেশিনের মেন ডিফারেন্সটা কি? সেটা হচ্ছে অপশন বি, এসি মেশিন ইউজ অল্টারনেটিভ কারেন্ট। এসি মেশিনে অল্টারনেটিভ কারেন্ট ইউজ হয়, আর ওয়াইল ডিসি মেশিন ইউজ ডাইরেক্ট কারেন্ট। ডিসি মেশিনে ডাইরেক্ট কারেন্ট ইউজ হয়। আমরা 4টে অপশানই পড়ছি না, 4টে অপশান পড়লে অনেক বেশি সময় লেগে যাবে, টাইম অনেক বেশি নষ্ট হবে, ওর জন্য ডাইরেক্ট অ্যান্সারই চলে যাচ্ছি। হোয়াট ইজ দ্য পারপাস অফ নজেল ইন গ্যাস ওয়েল্ডিং। এটা গ্যাস ওয়েল্ডিংয়ের একটা কোশ্চেন চলে এসছে। নজেলের কি ফাংশন গ্যাস ওয়েল্ডিংয়ের? সেটা হচ্ছে টু ডাইরেক্ট দ্য ফ্লেম টুয়ার্ড দ্য ওয়েল্ডিং লোকেশন। মানে ওয়েল্ডিংয়ের যে লোকেশন সেই লোকেশনে ফ্লেমটাকে ডাইরেক্ট করা। অপশন এ বলছে টু মিক্স অক্সিজেন আর অ্যাসিটিলিন গ্যাস। অক্সিজেন আর অ্যাসিটিলিন গ্যাসটাকে মিক্স হচ্ছে, কিন্তু ওই মিক্সিং চেম্বারে মিক্স হচ্ছে। টু কন্ট্রোল দ্য ফ্লো অফ গ্যাস, গ্যাসের ফ্লোটাকে কিন্তু কন্ট্রোল করছে রেগুলেটর। তাহলে এখানে অপশন সিটা হচ্ছে রাইট অ্যান্সার। 9 দাগের কোশ্চেন, হোয়াট ডাজ এসি স্ট্যান্ড ফর ইলেকট্রিক্যাল টার্ম। ইলেকট্রিক্যাল টার্মে এসি কি স্ট্যান্ড করে? সেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। এসি মিন অল্টারনেটিং কারেন্ট অ্যান্ড ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। 10 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্টের কী ক্যারেক্টারিস্টিক? সেটা হচ্ছে অপশন বি, ইট চেঞ্জ ডাইরেকশন 50 to 60 সাইকেল পার সেকেন্ড। এটা 50 to 60 সাইকেল পার সেকেন্ডে ডাইরেকশনটা চেঞ্জ করে।
এখানে একটা ডায়াগ্রাম দেখছি, ডায়াগ্রামটা আমরা নিমির বই থেকে নিয়েছি। এটা হচ্ছে এসি পাওয়ার সোর্স ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে, এটা মাইনাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। আমরা এই ডায়াগ্রামেই দেখতে পাচ্ছি কারেন্টটা একবার প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে, এই অ্যারো চিহ্ন দিয়ে বুঝতে পারছো, আবার রিভার্স হয়ে কিন্তু মাইনাস থেকে প্লাসের দিকে আসছে। তো এর যে অল্টারনেটিভ কারেন্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে এর হচ্ছে ডাইরেকশনটা চেঞ্জ হয়, সেটা মাইনাস থেকে প্লাসে যায়, পজিটিভ থেকে নেগেটিভে যায়, আর নেগেটিভ থেকে পজিটিভে যায়। আর এর সাইকেলটা হচ্ছে 50 থেকে 60 সাইকেল পার সেকেন্ডে। 11 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ডাজ এসি স্ট্যান্ড ফর ইলেকট্রিক্যাল টার্ম। এসি কি স্ট্যান্ড করে, সেটা হচ্ছে এসির ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, অপশন এ। 12 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ ডাইরেক্ট কারেন্ট। ডাইরেক্ট কারেন্টের কি ক্যারেক্টারিস্টিক? এসি কারেন্টের দেখলে এটা যে রিভার্স ডাইরেকশনও যেতে পারে 50 থেকে 60 সাইকেল পার সেকেন্ডে, বাট ডাইরেক্ট কারেন্টের ক্ষেত্রে মানে ডিসির ক্ষেত্রে যেটা হয় সেটা হলো ইট ফ্লো স্টেডিলি অ্যান্ড কনস্ট্যান্টলি ইন ওয়ান ডাইরেকশন। এটা কিন্তু মাইনাস থেকে প্লাসের দিকে যায়, নেগেটিভ টু পজিটিভ কারেন্টটা ফ্লো করে নেগেটিভ টু পজিটিভে, এবং এই কারেন্টটা কিন্তু একটা স্টেডিলি মানে ভালোভাবে কনস্ট্যান্টলি মানে একটা নির্দিষ্ট সময়ের অন্তরে বা একটা ভালোভাবে এই কারেন্টটা কিন্তু ফ্লো হচ্ছে, মানে কোনো রকম থেমে থেমে না বা কোনো রকম ডিস্টারবেন্সের মাধ্যমে না। তো 13 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যান এসি ওয়েল্ডিং ট্রান্সফরমার। এসি ওয়েল্ডিং ট্রান্সফরমারের কি ফাংশন, কি কাজ, সেটা হচ্ছে অপশন বি, টু কনভার্ট এসি মেইন সাপ্লাই টু এসি ওয়েল্ডিং সাপ্লাই। তো ট্রান্সফরমারের কাজ হচ্ছে কি, এসির যে মেন সাপ্লাই যেটা হচ্ছে আমরা 220 থেকে 400 হচ্ছে ভোল্ট হচ্ছে ভোল্টেজটা থাকে, সেটা হচ্ছে একটা সুইটেবল হচ্ছে যে ওয়ার্কিং ভোল্টেজ যেটা হচ্ছে 40 থেকে 100 তাতে কনভার্ট করা, আর হচ্ছে কারেন্টটাকে বাড়িয়ে দেওয়া। তারপরে কোশ্চেনটা 14 দাগের দেখো, হোয়াট টাইপ অফ ট্রান্সফরমার ইজ অ্যান এসি ওয়েল্ডিং ট্রান্সফরমার। এটা কী ধরনের একটা ট্রান্সফরমার, সেটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন বলার কারণ হচ্ছে এর যে ভোল্টেজটাকে ডাউন করে দিচ্ছে, তাই এর নাম হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমিটার, এই ট্রান্সফরমার সরি। 15 দাগের কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য পারপাস অফ রিডিউসিং দ্য ভোল্টেজ ইন অ্যান এসি ওয়েল্ডিং ট্রান্সফরমার। এই ভোল্টেজটাকে কমানোর কারণটা কি, পারপাসটা কি, সেটা হচ্ছে টু প্রোভাইড সেফ ওয়ার্কিং ভোল্টেজ। একটা সঠিক সুরক্ষিত ভোল্টেজ প্রদানের জন্য এই ভোল্টেজটা কিন্তু ডাউন করা হয় এই ট্রান্সফরমারের মাধ্যমে। হোয়াট হ্যাপেন টু দ্য কারেন্ট ইন এসি ওয়েল্ডিং ট্রান্সফরমার। কারেন্টটা কি হয়, কারেন্ট যেটা সেটা কিন্তু ইনক্রিজ হয়, ভোল্টেজটা যদি ডিক্রিজ হয়, ভোল্টেজ ডিক্রিজ হলে কিন্তু কারেন্ট ইনক্রিজ হয়। 17 দাগের কোশ্চেনটা দেখো, ক্যান অ্যান এসি ওয়েল্ডিং মেশিন অপারেট উইদাউট এসি মেইন সাপ্লাই। এসি ওয়েল্ডিং মেশিন কি এসি মেইন সাপ্লাই ছাড়াও অপারেট হতে পারে? একদমই না, এসি ওয়েল্ডিং মেশিন কিন্তু অলওয়েজ এসি মেইন সাপ্লাই দিয়ে চলে, কিন্তু ডিসি ওয়েল্ডিং মেশিন কিন্তু এসি মেইন সাপ্লাই দিয়েও চলতে পারে, ডিসি মেইন সাপ্লাই দিয়েও চলতে পারে। 18 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য আউটপুট অফ অ্যান এসি ওয়েল্ডিং ট্রান্সফরমার। এসি ওয়েল্ডিং সেই পুরনো কোশ্চেন, একই কোশ্চেন, সেটা হচ্ছে লো ভোল্টেজ হাই কারেন্ট। হোয়াট ইজ দ্য টিপিক্যাল আউটপুট ভোল্টেজ রেঞ্জ অফ অ্যান এসি ট্রান্সফরমার। আউটপুট রেঞ্জটা কিন্তু বলেছে কত, সেটা হচ্ছে 40 থেকে 100 আউটপুট রেঞ্জ, আর যদি বলে হচ্ছে মেন সাপ্লাইয়ে কত, সেটা হবে 220 থেকে 400 ভোল্ট। 20 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট টাইপ অফ কারেন্ট ডু এসি ওয়েল্ডিং মেশিন ইউজ। এসি ওয়েল্ডিং মেশিনে কী ধরনের কারেন্ট ইউজ হয়, সেটা হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট ইউজ হয়। হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ অল্টারনেটিভ কারেন্ট ইন এসি মেশিন। এসি মেশিনের অল্টারনেটিভ মেশিনের ফ্রিকোয়েন্সি কত, সেটা হচ্ছে 50 থেকে 60 সাইকেল পার সেকেন্ড। আমরা একটু আগে দেখলাম, এখানে দেখো কি বলছে, এসি মিনস অল্টারনেটিভ কারেন্ট, ইট চেঞ্জ অর রিভার্স ইটস ডাইরেকশন টু ফ্লো 50 to 60
সাইকেল পার সেকেন্ড। একটু আগে ডায়াগ্রামেও আমরা দেখছিলাম এই এসি ওয়েল্ডিং মেশিন সেটা কিন্তু এর ডাইরেকশনটাকে রিভার্স করতে পারে, মানে পজিটিভ থেকে নেগেটিভেও যায়, নেগেটিভ থেকে পজিটিভে যায়। আর এর ফ্লো রেট হচ্ছে 50 থেকে 60 সাইকেল পার সেকেন্ড। 22 জায়গার কোশ্চেনটা দেখো, হোয়াট আর দ্য টাইপ অফ ডিসি মেশিন। ডিসি মেশিনের কী কী টাইপ আছে সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে মোটর জেনারেটর সেট, ইঞ্জিন জেনারেটর সেট আর রেকটিফায়ার সেট। এখানে তোমরা ডায়াগ্রামে ছবি দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ইঞ্জিন জেনারেটর সেট, আর এটা হচ্ছে মোটর জেনারেটর সেট, আর এটা হচ্ছে রেকটিফায়ার সেট। 23 জায়গার কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ ডাইরেক্ট কারেন্ট ইন ডিসি মেশিন। ডিসি মেশিনের যে ক্যারেক্টারিস্টিক সেটা কি, সেটা একটু আগে বললাম, ইট ফ্লো স্টেডিলি অ্যান্ড কনস্ট্যান্টলি ইন ওয়ান ডাইরেকশন। এর যে কারেন্টটা সেটা একটা নির্দিষ্ট ডাইরেকশনই স্টেডিলিভাবে এবং কনস্ট্যান্টলিভাবে ফ্লো করছে। হোয়াট ইজ দ্য টিপিক্যাল আউটপুট কারেন্ট রেঞ্জ অফ এসি ওয়েল্ডিং ট্রান্সফরমিটার। এসি ওয়েল্ডিং ট্রান্সফরমিটারের আউটপুট যে কারেন্টটা সেটা কত, সেটা হচ্ছে 100 থেকে 1000 অ্যাম্পিয়ার। ওয়েল্ডিং ট্রান্সফরমিটার কিন্তু কারেন্টটাকে বাড়িয়ে দিচ্ছে আর ভোল্টেজটাকে কমাচ্ছে, এটা মাথায় রাখবে। কারেন্ট কিন্তু কমায় না, কারেন্টটাকে বাড়াচ্ছে, আর কমাচ্ছে কিন্তু ভোল্টেজটাকে। এই দুটো গুলিয়ে ফেলো না। তারপরে 25 জায়গার কোশ্চেন দেখো, হোয়াট ইজ ওয়ান অফ দ্য অ্যাডভান্টেজ অফ এসি ওয়েল্ডিং ট্রান্সফরমার। এসি ওয়েল্ডিং ট্রান্সফরমারের একটা অ্যাডভান্টেজ কি, সেটা হচ্ছে লেস এক্সপেন্সিভ দ্যান ডিসি ওয়েল্ডিং মেশিন। এসি ওয়েল্ডিং মেশিনের যে অ্যাডভান্টেজগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে লেস এক্সপেন্সিভ, এর দামটা কম হয়, মেনটেনেন্স খরচাটা খুব কম, আর এর আর্কগুলোটাও কম হয়। তো যাই হোক, আজকের ক্লাস এই অবধি। আর এই পিডিএফ তৈরি করতে সত্যি কথা বলতে অনেক সময় লেগেছে, একদম লাইন টু লাইন ধরে ধরে কিন্তু আমি কোশ্চেনগুলো কালেক্ট করেছি নিমি বই থেকে। তো আমার মনে হয় না এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে। কিছু কোশ্চেন রিপিটেড হয়েছে, একটু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে রিপিটেড করেছি, যাতে পরীক্ষার হলে একটু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিলে যেন কোনো অসুবিধা না হয়। তো ক্লাস কেমন লাগলো তোমরা জানিও। এইভাবে ওয়েল্ডিংয়ের টোটাল থিওরি এবং টোটাল এমসিকিউ ক্লাস কমপ্লিট হবে। দেন আশা করি ওয়েল্ডিং রিলেটেড কোনো একটা সিঙ্গেল কোশ্চেনও তোমাদের আটকাবে না পুরো ওয়েল্ডিংয়ের থিওরি আর এমসিকিউ সিরিজ কমপ্লিট করার পরে। এরকমভাবে আমরা প্রত্যেকটা ক্লাস কমপ্লিট করব, প্রত্যেকটা নিমির একদম লাইন টু লাইন ধরে ধরে আমরা কোশ্চেন বার করব। আর এমন একটা কোশ্চেনও থাকবে না নিমি থেকে যে সেটা তোমাদের এর পিডিএফের মধ্যে থাকবে না, বা আমি যেটা পড়াচ্ছি তার মধ্যে থাকবে না। এরপরে নিমির কমপ্লিট হওয়ার পরে আমরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পড়বো, যত প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো পড়বো। দেন ডিপ্লোমা লেভেলের একটা দুটো বই পড়বো, আর.এস. জৈন পড়বো, খুরমি পড়বো, সেখান থেকে সিলেক্টিভ কিছু কোশ্চেন আমরা পড়বো। সেখান থেকে সমস্ত কিছু পড়বো না, যেটা আইটিআই লেভেলের ওই আইটিআই লেভেল থেকে যে কোশ্চেনগুলো আছে সেই লেভেলেরই পড়বো। তো ক্লাস যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। গুড বাই।